চলছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। আপনি যদি জন্মগত একজন বাংলাদেশি হয়ে থাকেন আর আপনার বয়স যদি 18 বা 18 থেকে কিছুটা কম হয়ে থাকে, তাহলে আপনিও হয়ে যেতে পারেন বাংলাদেশি একজন ভোটার। তো যদি এই 4 থেকে 5টি কাগজ আপনার কাছে থেকে থাকে, তাহলে আপনিও হয়ে যেতে পারেন একজন বাংলাদেশি সম্মানিত ভোটার। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আই এম নাইম হুসাইন, আজ আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি কিভাবে আপনারা জাস্ট 4 থেকে 5টি কাগজের মাধ্যমে ভোটার হবেন। উপজেলার মাধ্যমে না, জাস্ট আপনি ঘরে বসেই আপনি ভোটার লিস্টে আপনার নাম তুলতে পারবেন। তো গত ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিলের 9 তারিখ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে চলছে ভোটার হালনাগাদের কাজ। তো সেজন্য আপনাকে যেটা করতে হবে, জাস্ট এই 4 থেকে 5টি কাগজ আপনার ঘরে রাখতে হবে, তাহলে কিন্তু আপনি হয়ে যেতে পারেন একজন সম্মানিত ভোটার। তো কি সেই কাগজগুলো? যেহেতু আপনি একজন বাংলাদেশি নাগরিক, সেজন্য আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়িতে থাকার যে একটা ট্যাক্স দেয়া লাগে, যেটাকে আমরা খাজনা বলে জানি, সেই খাজনা বা ট্যাক্সের একটা রসিদ আপনার বাড়িতে থাকে। সেই ট্যাক্সের রসিদটা আপনার থাকতে হবে। তারপর আপনার বাবার আইডি কার্ডের ফটোকপি এবং আপনার মায়ের আইডি কার্ডের ফটোকপি, এবং আপনি যে এই এলাকার একজন বাসিন্দা সেটা জাস্টিফাই হওয়ার জন্য বাংলাদেশের যে নাগরিক সনদপত্র, আপনার ইউনিয়ন থেকে সেই নাগরিক সনদপত্রটা আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। এবং আপনার যে ডিজিটাল জন্ম সনদ, সেই ডিজিটাল জন্ম সনদটা থাকতে হবে। আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, আপনি যদি মহিলা হন, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার স্বামীর আইডি কার্ড এবং আপনার বিবাহের যে কাবিননামা, সেই কাবিননামার ফটোকপি থাকতে হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, ঘরে বসে এই সুযোগটা যদি আপনারা মিস করেন, তাহলে উপজেলার মাধ্যমে ঠিক একই আবেদন করতে আপনাদেরকে আরও কত ভোগান্তিতে পড়তে হয়। প্রথমেই উপজেলার মাধ্যমে কিভাবে আবেদন করতে হয় এবং কতগুলো কাগজ প্রয়োজন পড়ে, সেটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। প্রথমে যখন আপনি উপজেলাতে আবেদন করতে যাবেন, উপজেলার মাধ্যমে আপনি ভোটার হতে যাবেন, সেই ভোটার তালিকাতে আপনার নাম আসার জন্য প্রথমে আপনাকে একটা আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। এর জন্য প্রায় 150 থেকে 200 টাকা আপনাকে খরচ করতে হবে। তারপর সেই আবেদনপত্রের সাথে আপনাকে একটা অঙ্গীকারনামা বেছে নিতে হবে। এই ধরনের একটা বাংলাদেশ নির্বাচন কমিশনের একটা অঙ্গীকারনামা আপনাকে ফিল আপ করতে হবে। এটা ফিল আপ করার পর আপনার ওয়ার্ডের যে মেম্বার আছে তার সিল এবং সিগনেচার সেখানে প্রয়োজন পড়বে। এমনকি আপনি যে আবেদনটা করবেন সেই আবেদন ফর্মের একটা জায়গায় পিছন দিকে এখানে আপনার মেম্বারের সিল এবং সিগনেচার প্রয়োজন পড়বে। তো এখানে আমি দেখাতে যাচ্ছি এক্সট্রা কি কি কাগজ দিতে হয় উপজেলার মাধ্যমে আবেদন করলে। তারপর আপনার প্রয়োজন পড়বে আপনার জন্ম নিবন্ধন, ডিজিটাল জন্ম নিবন্ধন, তারপর প্রয়োজন পড়বে বেড ট্যাক্সের রসিদ, বাবার আইডি কার্ডের ফটোকপি, মায়ের আইডি কার্ডের ফটোকপি, নাগরিক সনদপত্র, যেটাকে সংক্ষেপে চেয়ারম্যান সার্টিফিকেট বলা হয়। এমনকি আপনার আরও অনেক কিছু প্রয়োজন পড়বে, যেমন আপনার ইউটিলিটি বিল, যদি আপনি লেখাপড়া করে থাকেন, স্কুল সার্টিফিকেট, আপনার ব্লাড গ্রুপ টেস্ট, এই টেস্টের একটা ফটোকপি আপনার দিতে হবে। সব কিছু মিলিয়ে হিউজ একটা পেজের লিস্ট উপজেলার মাধ্যমে আবেদন করলে দিতে হবে, যা আপনি এখন এই এপ্রিলের 9 তারিখের আগ পর্যন্ত জাস্ট এই 4 থেকে 5টি কাগজের মাধ্যমে করতে পারেন। এই কাগজগুলো আপনার কোনো প্রয়োজনই পড়বে না। জাস্ট এখানে আপনি আপনার জন্ম সনদ, ব্যাড ট্যাক্সের রসিদ, আপনার বাবার আইডি কার্ড, আপনার মায়ের আইডি কার্ড এবং আপনার নাগরিকত্বের সনদপত্র, চেয়ারম্যান সার্টিফিকেট, এই 5টি কাগজের মাধ্যমে আপনি ভোটার তালিকায় আপনার নাম নিয়ে আসতে পারেন। আর যদি আপনি মহিলা হন আর আপনার বিবাহ হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার স্বামীর আইডি কার্ডের ফটোকপি এবং আপনার বিবাহের যে কাবিননামার ফটোকপি দিতে হবে।
জাস্ট এই কয়েকটা কাগজের মাধ্যমেই আপনি আবেদন পূরণ করতে পারেন এবং উপজেলায় যেতেও হবে না, এমনকি যাওয়া আসার জন্য যে এক্সট্রা খরচ সেটাও করতে হবে না। এমনকি এই যে 150-200 টাকা দিয়ে আপনি এই আবেদনটা করবেন, এই আবেদনটাও করতে হবে না, অঙ্গীকারনামাও ক্রয় করতে হবে না। তো এই সুযোগটা অবশ্যই আপনারা কেউ মিস করবেন না। বাড়িতে আপনি যদি নাও থাকেন, আপনি আপনার গার্জিয়ান বা অথবা ছোট বড় সবাইকেই জানিয়ে রাখবেন এবং এই 5টি কাগজ সংগ্রহ করে রাখবেন এবং বলে রাখবেন যদি কেউ বাড়িতে আসে তাহলে অবশ্যই তাকে ইনফর্ম করার জন্য। আর আপনাকে ইনফর্ম করা হলে সঙ্গে সঙ্গে আপনি বাড়িতে চলে আসবেন এবং আপনার কাগজগুলো প্রদান করে দেখে শুনে জাস্টিফাই করে সেই কর্মকর্তার মাধ্যমে ভোটার তালিকায় অংশগ্রহণ করার জন্য আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে করে নেবেন। তো অবশ্যই এই সুযোগটা মিস করবেন না। কোনো টাকা পয়সা ছাড়া, কোনো যাতায়াত খরচ ছাড়া সরকারি কর্মকর্তাগণ আপনার বাড়িতে আসবেন। আপনি জাস্ট এই কাগজগুলো দেওয়ার মাধ্যমে ভোটার তালিকায় অংশগ্রহণ করতে পারবেন। তো আরও অনেকে অনেকভাবে বলে থাকে যে আরও এই কাগজ ওই কাগজ এগুলো লেগে থাকে, আসলে তা না। আমাদের ঘরে আমরা দুজনের ভোট উঠিয়েছি, যেখানে এই জাস্ট এই 5টি কাগজ লেগেছে। সেই বাস্তব অভিজ্ঞতা আমি আপনাদের সামনে শেয়ার করতেছি। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন এবং এই বাস্তব অভিজ্ঞতাগুলো আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন যেন মানুষ জানতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।